মানুষটা বদলে যায় না, কষ্টই তাকে নীরব করে দেয়। রাফির জীবনটাও ঠিক এমনই ছিল। ছোটবেলায় সে ছিল খুব কথা বলা, হাসি খুশি একটা ছেলে। স্কুল থেকে ফিরেই মায়ের পাশে বসে সারা দিনের গল্প করত। পাড়ার সবাই বলতো ছেলেটার মনটা খুব নরম। তখন কেউ জানত না এই নরম মনটাই একদিন তাকে সবচেয়ে বেশি আঘাত দেবে। সময় বদলাতে লাগল। বড় হলো রাফি, দায়িত্ব বাড়ল। বাবার অসুস্থতা, সংসারের চাপ, পড়াশোনার খরচ সব মিলিয়ে জীবনটা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। তবুও সে হাসত। মানুষ ভাবত রাফি খুব শক্ত, সব সামলে নিতে পারে। কিন্তু কেউ দেখেনি রাতের বেলা ঘরের কোণে বসে তার নীরব কান্না। কেউ জানত না প্রতিদিন কত কথা তার গলার কাছে এসে আটকে যায়। সবচেয়ে বড় আঘাতটা এলো তখন যখন সে যাকে সবচেয়ে বিশ্বাস করেছিল সেই মানুষটাই তাকে ভুল বুঝল। না শোনার আগেই অভিযোগ, না বোঝার আগেই দূরত্ব। রাফি চেয়েছিল সব ব্যাখ্যা দিতে, কিন্তু প্রতিবারই সে চুপ করে গেল। কারণ সে বুঝে গিয়েছিল সব কথা বলার মতো মানুষ সবাই হয় না। সেই দিন থেকেই রাফি বদলে গেল। অন্তত সবাই তাই ভাবল। আগের মতো আর হাসে না, বেশি কথা বলে না, আড্ডায় বসে চুপচাপ থাকে। মানুষ বলতো আগের রাফি আর নেই, মানুষটা একদম বদলে গেছে। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। রাফি বদলায়নি, তার ভেতরের মানুষটা আগের মতোই ছিল, শুধু সে আর নিজের কষ্টগুলো কাউকে দেখাতে চায়নি। কিছু কষ্ট এমন হয় যেগুলো কথা দিয়ে বোঝানো যায় না। কিছু আঘাত এমন গভীরে লাগে যেখানে শব্দ পৌঁছায় না। রাফি শিখে গিয়েছিল সবাই সব বোঝে না, আর সব বোঝানোরও দরকার নেই। তাই সে নীরবতাকেই বেছে নিল। এই নীরবতা তার দুর্বলতা ছিল না, ছিল তার আত্মরক্ষা। একদিন তার মা জিজ্ঞেস করলেন, তুই কি আগের মতো নেই রে? রাফি হালকা হেসে বলল, আমি আগের মতোই আছি মা, শুধু এখন আর সব কথা বলতে ইচ্ছে করে না। সেদিন মা বুঝেছিলেন মানুষটা বদলে যায় না, কষ্টই তাকে নীরব করে দেয়। আর সেই নীরব মানুষগুলোর ভেতরেই সবচেয়ে বেশি অনুভব, সবচেয়ে বেশি গল্প নিঃশব্দে বেঁচে থাকে।